গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানায় শান্তি ও স্থিতিশীলতার বার্তা নিয়ে বিশাল জনসভা ও র্যালি করেছেন জাগের পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন ঈমান ও এহসান এর মূল মন্ত্র নিয়ে। সমাবেশে বক্তারা সংঘাত নয়, শান্তির পথে এগিয়ে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। আনিসুল ইসলামের রিপোর্ট। গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানায় অনুষ্ঠিত হলো জাকের পার্টির বিশাল র্যালি ও জনসভা। দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ সমর্থক। আল্লাহু আকবার, ঈমান ও ইহসান এই তিন মূল বার্তাকে ধারণ করে দলীয় স্লোগানে মুখরিত হয় গাছা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। ঢাকা বাইপাস সড়ক হয়ে র্যালিটি ঘুরে আসে জাজর, ইনারপাড়া, বসুরা ও মাইরান এলাকার মধ্য দিয়ে। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা শাহ সফি, বিশ্ব অলি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ জিন্দাবাদ স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। জনসভায় ৩২ নং ওয়ার্ডে জাকের পার্টির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জাকের পার্টির সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়, বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রি হয়ে যায়, সালমান রহমানদের মতন আন্তর্জাতিক মাফিয়াদের কাছে রাজনৈতিক দলগুলো বিক্রি হয়ে যায়। যেই কারণে ক্ষমতায় যাওয়ার পরে ওই ব্যবসায়ীদেরকে মস্তকে বসাইতে হয়। যেই কারণে ক্ষমতায় যাওয়ার পরে দ্রব্যমূল্যের দাম তারা কমাইতে পারে না, কারণ ওই ব্যবসায়ীদের কাছে তারা যুগের পর যুগ তারা বিক্রি হয়ে গেছে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশনায় কর্মসূচি পালিত হয়। জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প নাই, কারণ ১৪ বছরে যত রাজনৈতিক দল এই বাংলা জমি যত রাজনৈতিক দল আছে, বাংলা জমি এই ৫৪ বছরে কি দিতে পারছে? আমরা কি পাইছি? কি পাইছি? ভালো কিছু কি বাংলা জমি আগামী কোনো মানুষ কি পাইছে? কিছু পায় নাই। একমাত্র জাকের পার্টি পতাকা নিচে রাখতে হবে। কর্মসূচিতে শুরুতে জাকের পার্টির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি ঢাকা বাইপাস সড়ক সহ জাজর, ইনারপাড়া, বসুরা ও মাইরানের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বসুরাতে সমাবেশে এসে শেষ হয়। এতে জাকের পার্টির শতাধিক নেতাকর্মী ও সাধারণ সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশ পরিচালনা করেন, আপনারা ঐক্যবদ্ধ হন, দেশকে বাঁচান। আজকে দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, আন্তর্জাতিক থেকে শুরু করে আভ্যন্তরীণভাবে যে গোলযোগ, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এর থেকে উত্তরণের জন্য একমাত্র জাকের পার্টির বিকল্প